ওয়েলকাম টু বঙ্গ ট্রেডার। আসুন বাংলায় শিখি শেয়ার বাজার। আমি রিপন বিশ্বাস, আপনাদের বন্ধু, সহযাত্রী, সহপাঠী। আসুন একসাথে শেয়ার বাজার শিখি। আজকে এমন একটা টপিক নিয়ে এসেছি যে টপিকটা আপনি যদি বিস্তারিতভাবে না জানেন তাহলে আপনি ভুল করতে পারেন, আর ভুলের পরিণাম আপনার জেল পর্যন্ত হতে পারে। তাই এই ভিডিওটা আপনি মনোযোগ দিয়ে দেখবেন এবং সম্পূর্ণ দেখবেন যদি আপনি ট্রেডার হন। বিষয়টা হচ্ছে সিএফডি অর্থাৎ কন্ট্রাক্ট ফর ডিফারেন্স ট্রেডিং। এর বিস্তারিত তথ্য আপনাদের জানাবো। এই ভিডিওতে থাকছে সিএফডি অর্থাৎ কন্ট্রাক্ট ফর ডিফারেন্স ট্রেডিং কি, মানুষের মধ্যে এর প্রতি আগ্রহ কেন, এবং সিএফডি ট্রেডিং এর আইনত পরিণাম কি। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, না হলে কিন্তু আপনি বুঝতে পারবেন না পুরোটা। দেখুন, সিএফডি ট্রেডিং কি এটা যদি আমাদের জানতে হয় তাহলে আগে জানতে হবে যে মার্কেট কিভাবে কাজ করে। মার্কেটে বায়ার থাকে, মার্কেটে সেলার থাকে, আর থাকে ট্রেডিং অ্যাপস বা ব্রোকার। এই ব্রোকারই কিন্তু ট্রেডিং অ্যাপসটা প্রোভাইড করে বায়ার বা সেলারদের বা কাস্টমারদের, আমাদের মতো লোক যারা রিটেল ট্রেডার তাদের এটা প্রোভাইড করে। কিন্তু স্টক হোক বা কমোডিটি হোক, এটা কিন্তু ওই ব্রোকারের কাছে থাকে না। এটা থাকে কোথায়? এটা থাকে হচ্ছে স্টক এক্সচেঞ্জে। এইবার এই বায়ার এবং সেলার যখন কোনো পার্টিকুলার একটা স্টক কিনছে বা কমোডিটি কিনছে, সেইটা কিন্তু ব্রোকার তার অ্যাপসে রাখতে পারবে না, কারণ রাখার অথরিটি নেই। তাহলে এই স্টক বা কমোডিটি থাকবে কোথায়? তার জন্য সরকার একটা ডিপোজিটারি বানিয়ে রেখেছে। সেই ডিপোজিটারিতে গিয়ে ডিপোজিট হবে। যখন বায়ার এবং সেলার চাইবে যেটা বাই করতে বা সেল করতে, তখন ওই ডিপোজিটারি থেকে চলে যাবে এক্সচেঞ্জের কাছে এবং এক্সচেঞ্জের থেকে ওটা বিক্রি হয়ে চলে আসবে ট্রেডিং অ্যাপসে। তো স্টক এক্সচেঞ্জ থেকে কোথায় যাবে? স্টক এক্সচেঞ্জ থেকে চলে আসবে ব্রোকারের কাছে, তারপরে ওইটা চলে যাবে এই ডিপোজিটারিতে। এবার ডিপোজিটারিতে যাওয়ার পরে ওই ব্রোকার কিন্তু কখনোই ওটা সেল করতে পারবে না বা বাই করতে পারবে না। কখন পারবে? যখন বায়ার বা সেলার তার যে ইনস্ট্রুমেন্ট রয়েছে, অর্থাৎ কমোডিটি হোক স্টক হোক, যখন সে অথেন্টিকেশন দেবে তখনই কিন্তু ওটা বাই এবং সেল করতে পারবে। তাহলে বিষয়টা আবার একটু ক্লিয়ার করে দেওয়া যাক। দেখুন, বায়ার যখন একটা জিনিস বাই করতে চাইছে, একটা কমোডিটি হোক বা স্টক হোক, তখন ও ট্রেডিং অ্যাপসে সিগন্যাল পাঠাবে যে আমার পার্টিকুলার স্টক, আমার এত কোয়ান্টিটি চাই। একজন সেলার ঠিক সেরকম চাইবে যে আমার এই পার্টিকুলার স্টক বা কমোডিটি আমি সেল করতে চাই। তখন ও কি করবে? সেলার একটা সিগন্যাল পাঠাবে তার কাছে, ওই ট্রেডিং অ্যাপসের মাধ্যমে ব্রোকারের কাছে। কিন্তু ব্রোকারের কাছে তো স্টক নেই বা কমোডিটি নেই, আছে কার কাছে? আছে কিন্তু স্টক এক্সচেঞ্জের কাছে। তো ও সিগন্যাল পাঠিয়ে দেবে এক্সচেঞ্জের কাছে। এক্সচেঞ্জের কাছে মাল রয়েছে, বায়ার সেলারের সিগন্যাল চলে গেছে ব্রোকারের কাছ থেকে, তো ওখান থেকে বাই এবং সেল ওখান থেকে হয়ে যাবে, হয়ে ট্রেডিং অ্যাপসে আবার চলে আসবে যে তোমার বাই হয়ে গেছে, সিগন্যাল পাঠিয়ে দিল হয়ে গেছে। এবার যখন ওটা কেনা হয়ে গেল, এটা পরের দিনই চলে যাবে কোথায়? চলে যাবে ডিপোজিটারিতে। এই ডিপোজিটারি হচ্ছে গভর্নমেন্ট বানিয়ে রেখেছে, সরকার বানিয়ে রেখেছে। যে এই যে যে বাই সেল হচ্ছে কোটি কোটি টাকার, হাজার কোটি টাকার, লক্ষ কোটি টাকার যে বাই সেল হচ্ছে কমোডিটি বা স্টক, তো এইগুলো যদি কোনো ব্রোকারের কাছে থাকে, তো ব্রোকার তো যে কোনো সময় পালিয়ে যেতে পারে, নীরব মোদি মেহুল চোকসি হয়ে যেতে পারে। তো সেজন্যে গভর্নমেন্ট একটা ডিপোজিটারি বানিয়ে রেখেছে। এই ডিপোজিটারি দুটো আছে, একটা আছে এনএসডিএল, আসছে হচ্ছে সিডিএসএল। তো এখানে গিয়ে জমা থাকবে। আবার যখন বাই করতে চাইবে বায়ার এবং সেলার, তখন আবার এই বায়ার সেলার সিগন্যাল পাঠাবে এবং অথেন্টিকেশন দিয়ে, অথেন্টিকেশন ছাড়া এই ব্রোকার কখনো এনএসডিএল বা সিডিএসএল কে কিছু করতে পারবে না। তো যে অথেন্টিকেশন দেওয়ার পরে ও কি করবে? আবার এক্সচেঞ্জের কাছে পাঠিয়ে দেবে যে এই মালটা রয়েছে, এই মালটা বেচে দাও, আমার গুদামে রয়েছে, গুদাম থেকে তোমার কাছে পৌঁছে যাবে। তো এনএসডিএল সিডিএল হচ্ছে গুদাম। তো ও অথেন্টিকেশন দেওয়ার পরে যখন বাই করলো বা সেল করলো, তখন আবার এক্সচেঞ্জের দ্বারা
ওটা বাইং সেলিং হচ্ছে। তো আপনারা দেখতে পাচ্ছেন যে যে ট্রেডিং অ্যাপ বা ব্রোকার সে কিন্তু টাকা রাখতে পারছে না, বা স্টকটা তার কাছে থাকছে না, থাকছে এনএসডিএল বা সিডিএসএল, অথবা যাকে বলে ডিপোজিটারি, এই ডিপোজিটারিতে থাকছে। কেন থাকছে? কারণ এ যদি টাকা মেরে দেয় তাহলে এই পাবলিকের টাকা ফেরত দেওয়ার সরকারের পক্ষে খুব দুঃসাধ্য হয়ে যাবে, এবং এই যে প্রক্রিয়াটা আছে এই প্রক্রিয়াটার উপরে মানুষের বিশ্বাস থাকবে না, তখন লোকে ট্রেডিং করবে না আর। এইবার এর ভিতরে দেখা গেল যে স্টক এক্সচেঞ্জ একটা দুর্নীতি করলো, বা এনএসডিএল দুর্নীতি করলো, বা সেলার দুর্নীতি করলো, বা বায়ার দুর্নীতি করলো, বা ট্রেডিং অ্যাপ দুর্নীতি করলো, সেগুলো কে দেখবে? সেগুলো দেখার জন্য সেবি রয়েছে। সেবি হচ্ছে সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া। এ সবার প্রতি কিন্তু নজর রেখেছে যে কেউ যদি কোনো ভুল করে, রুলস ব্রেক করে, তাহলে তার উপরে সাজা হতে পারে। আরেকটা রয়েছে, এর উপরও আরেকজন রয়েছে, সেটা হচ্ছে আরবিআই। আরবিআই এবং সেবি এই সমস্ত প্রক্রিয়ার উপরে নজর রেখেছে। এর জন্যে আমাদের স্টক মার্কেটে দুর্নীতি কম হয়, তবুও কিন্তু দুর্নীতি হয়, হয় না তা নয়, কিন্তু তারপরে সেটার বিচারও হয়। এইবার আমরা সিএফডি ট্রেডিং এ কিভাবে কি হয় সেটা একবার জানি। দেখুন, সিএফডি ট্রেডিং কি? সিএফডি ট্রেডিং হচ্ছে কন্ট্রাক্ট ফর ডিফারেন্স। এখানে কি থাকে? এখানে কোনো ব্রোকারেজ চার্জ নেই, হাই লিভারেজ 2000x পর্যন্ত, এখানে 200x দেওয়া রয়েছে, 2000x পর্যন্ত লিভারেজ দেয়, এবং 24x7 ট্রেডিং টাইম থাকে, অর্থাৎ 24 ঘন্টা ট্রেডিং অ্যাপ খোলা রয়েছে, আপনার যখন মর্জি তখন ট্রেড করুন, কি সুবিধা। তারপরে রয়েছে অন্য কোনো চার্জ নেই, যেরকম আমরা স্টক মার্কেটে দেখেছি যে ব্রোকার রয়েছে, ওখানে এক্সচেঞ্জ রয়েছে, আমাদের ওখানে কিন্তু ব্রোকারকে চার্জ দিতে হয়, ডিপোজিটারিতে চার্জ দিতে হয়, এক্সচেঞ্জকেও চার্জ দিতে হয়, কিন্তু সিএফডিতে কোনো চার্জ নেই। কি মজা না? ব্রোকারেজ নেই, হাই লিভারেজ দিচ্ছে, 24x7 ট্রেডিং টাইম রয়েছে, অন্য কোনো চার্জ নেই, কি মজা, কি মজা। কিন্তু এই মজা কিন্তু সাজাতে পরিণত হতে পারে। কিভাবে? চলুন আমরা জানবো সিএফডি ট্রেডিং অ্যাপ কিভাবে কাজ করে। সিএফডি ট্রেডিং এর জন্য অবশ্যই বায়ার আছে এবং সেলার রয়েছে, আর রয়েছে ট্রেডিং অ্যাপ বা ব্রোকার, যেটা সিএফডি, ও রয়েছে। এবার বায়ার যখন বাই করতে চাইবে ও সিগন্যাল পাঠাবে, আর সেলার যখন সেল করতে চাইবে সিগন্যাল পাঠাবে। এই যে যে ব্রোকার রয়েছে, এই ব্রোকারের কাছে না তো এক্সচেঞ্জ রয়েছে, না তো কোনো রেগুলেটরি রয়েছে, না তো কোনো ডিপোজিটারি রয়েছে, কিচ্ছুই নেই। তাহলে এ বাই করছে কি করে বা সেল করছে কি করে? যখন বাই করছে বায়ার, তখন কিন্তু অ্যাকচুয়ালি বাই করছে না, তাহলে কি করছে? এ একটা কন্ট্রাক্ট করছে। কার সঙ্গে? এই ব্রোকারের সঙ্গে। ব্রোকারের সঙ্গে একটা কন্ট্রাক্ট করছে। কন্ট্রাক্ট কি? ধরুন রিলায়েন্সের শেয়ার আমার মনে হলো যে এটা বাড়বে, তো আমি 10টা শেয়ার আমি কিনলাম, বা 100টা শেয়ার বা 500 শেয়ার আমি কিনলাম। তো আমি সিগন্যাল পাঠালাম কার কাছে? সিগন্যাল পাঠালাম ব্রোকারের কাছে। ব্রোকার অ্যাকসেপ্ট করে নিল, ঠিক আছে তুমি কিনে নাও, যে টাকা আছে ওই টাকা আমাকে দাও, কিনে নাও। বা এতে তো লিভারেজ রয়েছে, 100x লিভারেজ বা 200x লিভারেজ রয়েছে, ওর মন মর্জি ও কিনে নিল। এবার কেনার পরে ও কন্ট্যাক্ট করলো অ্যাপসের সঙ্গে, ঠিক আছে তোমার একটা ভার্চুয়াল তুমি পেয়ে গেলে এই নাও তোমার শেয়ার, কিন্তু তুমি তো বিক্রি করবে বাবা, তুমি তো ওটা নিয়ে খাবে না, ওটা তো তোমাকে বিক্রি করতে হবে। তো যখন বিক্রি করবে তখন ওই যে ডিফারেন্সটা থাকবে, অর্থাৎ যে দামে ও বাই করেছে আর যে দামে সেল করেছে, তার যে ডিফারেন্স রয়েছে, সেই ডিফারেন্সে লাভ হোক বা লস হোক, সেই ক্যালকুলেট করে পয়সাটা দিয়ে দেবে বা পয়সাটা নিয়ে নেবে ব্রোকার। অর্থাৎ এর কাছে কোনো শেয়ার নেই, এ শুধু একটা কন্ট্রাক্ট করলো যে 10টা শেয়ার রিলায়েন্সের বায়ার কিনেছে, ধরুন 2000 টাকা দিয়ে শেয়ার কিনেছে, ইন্টু 5টা শেয়ার কিনেছে, তো কত হলো? 10,000 হলো। এইবার যখন ও বেচতে গেল, তখন দেখা গেল যে শেয়ারটা
2050 টাকা হয়ে গেছে। তার মানে ওর কটা 5টা শেয়ার কিনেছিল, তাহলে ওর 250 টাকা প্রফিট হয়ে গেল। তো এই যে যে 250 টাকা, এই 250 টাকা কিন্তু এই ট্রেডিং অ্যাপস বা ব্রোকার দিয়ে দেবে ডাইরেক্ট, নাও। তো এইভাবে হয়। আর যদি লস হয়, লসের টাকাটা যে টাকা দিয়ে ট্রেড করছে ওখান থেকে কেটে নেবে। এটা একটা ভার্চুয়ালি কেনা বেচা হয়, একটা কন্ট্রাক্ট কেনা বেচা হয়। অ্যাকচুয়ালি শেয়ারটা আমি কিনছি না। তো এটা করে সিএফডি। এবার আপনারা বলতে পারেন যে এই যে ট্রেডিং অ্যাপস, এই অ্যাপসটা এত বড় রিস্ক কি করে নিচ্ছে, যে হাজার হাজার লোক, লক্ষ লক্ষ লোক যে এর কাছ থেকে কেনা বেচা করছে, করার পরে এর তো লস হতে পারে। দেখুন, এর লস কখনোই হবে না। কি করে হবে না? আমরা জানি যে মার্কেটে 95% ট্রেডার লস মেকিং ট্রেডার, তারা লস করে। প্রফিট করে কত? 5%। তো এরা ভালো করেই জানে যে এ যে ট্রেডিং করছে আমার কাছে, এ লস করবে। আর সব থেকে বড় কথা, এ দিচ্ছে লেভারেজ। এরা 2000x পর্যন্ত লেভারেজ দেয়। এবার লেভারেজ পাওয়া মানে, লোকে তো মনে করবে আমার কাছে 100 টাকা আছে, আমি 1 লাখ টাকার ট্রেড নিয়ে নেব। সে নিয়ে নেবে। এবার একটা ক্যান্ডেল সহ্য করতে পারবে না, সঙ্গে সঙ্গে ওর লিকুইডেশন চলে আসবে, অর্থাৎ পুরো টাকাই শেষ। ওর লাভ হয়ে গেল কার? লাভ হয়ে গেল ট্রেডিং অ্যাপসের। তো এই জন্যে এরা লেভারেজ দিয়ে থাকে। তো এদের ক্যালকুলেশন করা রয়েছে, এরা বছরের পর বছর কাজ করেছে এবং দেখেছে যে যারা ট্রেডার তারা লস করছে, এই লসের টাকাটা ও কামিয়ে নেয়। তো এইভাবেই এদের বিজনেসটা চলে। এইবার কথা হচ্ছে, মানুষের মধ্যে সিএফডি ট্রেডিং এর প্রতি আগ্রহ কেন এত? এর আগ্রহ